হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সেকেন্ড ডে আমরা পৌঁছালাম টানা 15 ঘন্টা জার্নি করে শিলিগুড়ি। আর হ্যাঁ, তখন প্রায় 11:30 বেজে গিয়েছিল। আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি, এনার্জি পুরো লস। আর আমাদের হোটেল থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ড্রাইভার দাদা এসে অনেকক্ষণ ওয়েট করেছে, যেহেতু আমাদের গাড়ি লেট ছিল। তারপর দিন আমরা গাড়ি নিয়ে চলে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল। আর হ্যাঁ, দু সাইডে দেখতে পাচ্ছ পাইন গাছের জঙ্গল, এবং মিডিল থেকে আমরা যাচ্ছিলাম। আর ওখানকার এই রাস্তাঘাট খুবই পরিষ্কার, মানে এত সুন্দর, চারিদিকটা সবুজে সবুজ, এবং মানে রাস্তাঘাট পুরো চকচকে ঝকঝকে এরকম একটা ব্যাপার। আর চারিদিক সবুজে সবুজ, পুরো ফুল অক্সিজেন ভরপুর ওখানে। মানে তোমার তো মনে হবে যে তুমি হয়তো অন্যই জায়গায় চলে এসেছো। যাই হোক, আমাদের কলকাতার ব্যস্ত শহর, ব্যস্ত দিনকাল, সব কিছু টেনশন ফেলে রেখে এই কটা দিন খুব ভালোভাবে কাটাতে চাই। তার জন্য এমন কিছু করব না, বা এমন কিছু করব যাতে আমার ফুল জার্নিটা যেন খুব ভালো করে মনে থাকে, এবং আমি পুরো পুরো খুব ফান করে, মজা করে, এনজয় করে আমি যাতে আমার পুরো ট্রিপটা আমি কমপ্লিট করতে পারি। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাই। আর হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্টেন, আমি কিন্তু বিশ্বাসই করতে পারছিলাম না যে ওগুলো অত বড় বড় মাউন্টেন। তারপরে যাই হোক, খিদেও খুব পেয়েছিল, আর ঝটাপট ব্রেকফাস্ট করে নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম। আমার চারিদিকে দেখতে পাচ্ছ দূরে যে গাছগুলো, পুরো মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে জঙ্গল। আর সত্যিই তাই, চা বাগান ভর্তি ওখানে। আর হচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, সত্যি ওখানকারের দৃশ্য পুরো একটা কালারফুল পিকচারের মতন, যেমন আমরা গ্যালারিতে দেখি না, সেম ওরকম। আর সত্যি যারা যাওনি তারা যাই হোক গিয়ে একবার ঘুরে আসতে পারো, আর যারা গিয়েছে তারা তো খুব ভালোভাবেই জানো। আর আমি যেহেতু গিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওখানকার রাস্তাগুলো খুব রিস্কি, মানে রিস্কি মিন্স ওখানকার রাস্তাগুলো পাহাড়ের গা থেকে একদম আঁকা বাঁকা। আর যার ড্রাইভার দাদা চালায়, যা মানে যে ড্রাইভার দাদারা চালান, তারাও বলছিলেন যে এক্সপিরিয়েন্স ছাড়া এখানে কেউ ড্রাইভ করতেই পারবে না। আর সত্যিই তাই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখেছো ভিউটা, উফ, মনে হচ্ছে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আমরা যখন নিচ থেকে হালকা উপরে ওঠা স্টার্টিং করলাম, তখন কিন্তু আমাদের গরমটা ফুল কেটে গিয়ে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, পুরো গাটা যেন একদম শীতল হয়ে গেল। তো যত উপরে উঠছিলাম তত কিন্তু আমাদের ঠান্ডার পরিমাণটা বাড়ছিল। হ্যাঁ, বাট রোদ্দুর ছিল, সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের লেডি বস সাথে ছিল, সে বললো চলো কিছু ফটো এবং ভিডিও ক্যাপচার করা যাক। তারপরে আমরা সবাই মিলে এই জায়গাটায় দাঁড়িয়ে ফুল ভিডিও এবং ফটো ক্যাপচার করলাম। আর এগুলো কিন্তু সব চা বাগান। হ্যাঁ, এই যে সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু সব ছোট ছোট চা গাছ। আর এখানকার একটা সবথেকে দারুণ জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে, এখানকার বাড়িঘর খুব সুন্দর, কালারফুল, এবং খুব ডিজাইন।